আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কথা বলবো বিশেষ একটি সমস্যা নিয়ে। যারা বিশেষ করে লিবিয়া যেতে চান বা দুবাই ভিজিট ভিসায় যেতে চান, যদি বর্তমানে লিবিয়া বাংলাদেশ থেকে যদি লিবিয়া যেতে হয়, যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি যান না কেন, যদি আপনি লিবিয়া যেতে হয় আপনাকে প্রথমে দুবাইয়ের ভিজিট লাগাবে। দুবাইয়ের ভিজিট লাগানোর পরে তারপর আপনাকে অন্যভাবে যে কোনোভাবে হোক না কেন আপনাকে লিবিয়া নিয়ে যাবে। কিন্তু অনেকেই দেখা গেছে, আমার কাছে অনেকেই মেসেজ করতেছে যে ওনারা এয়ারপোর্টে ইমিগ্রেশনে যাওয়ার পর ওনাদেরকে অফলোড দিয়ে দিচ্ছে। তো আমি আজকে কথা বলবো অফলোডটা আসলে কেন দেয়। আমাদের নিজস্ব কিছু ভুলের কারণে আসলে অফলোডটা দেওয়া হয়। তো ইমিগ্রেশন অফিসার কেন আসলে অফলোডটা দেয়, আমি এই বিষয়টা নিয়ে, আমরা তো হচ্ছে সাধারণ যাত্রী, তো আমাদেরকে কেন দেওয়া হয়? আমরা যেহেতু লিবিয়া যাব, আমরা যে দালালের সাথে আমাদের কন্ট্যাক্ট থাকে বা এজেন্সির সাথে আমাদের কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্ট থাকার পরেও কেন আপনাদেরকে অফলোড দেওয়া হয়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর যারা নর্মালি আসলে অফলোড দেওয়া হয়, যাদের আসলে যে তেমন একটা ভালো এজেন্সির সাথে কোনো পরিচয় থাকে না বা কন্ট্যাক্ট থাকে না, বা দালালের সাথে আপনাদের কন্ট্যাক্ট থাকে, আপনাদেরকে ভিজিট লাগিয়ে মানে একটু নর্মাল, যেটাকে বলে একটু নর্মাল এজেন্সির মাধ্যমে আপনারা যান, অনেকেই আসলে আটকায় বা এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকে না। এই ধরনের কোনো কন্ট্যাক্ট না থাকার কারণে যারা অফলোড খান, এদের মেন কারণ হচ্ছে যাদের কন্ট্যাক্ট না থাকার কারণে অনেকের এজেন্সি আসে কন্ট্যাক্ট থাকে না, কিন্তু কন্ট্যাক্ট আছে কি না এটা আসলে যাত্রী হিসাবে অনেকেই বুঝতে পারে না। তো আমি বলবো যারা আসলে এই অফলোডটা খান, আপনারা কেন খান, এই কারণটা হচ্ছে, প্রথমত কারণ হচ্ছে আপনাদেরকে ইমিগ্রেশন অফিসার যে প্রশ্নগুলা করবে বা কিছু জিজ্ঞাসা করবে, এই জিজ্ঞাসা করা যদি সন্তুষ্টজনক না হয়, যে আপনি সত্যিকারের ভিজিটর না হন, তাহলে হয়তো আপনাকে অফলোড দিয়ে দিবে। তারপর হচ্ছে আপনার যদি হোটেল বুকিং বা আপনার রিটার্ন টিকিট বা আপনার পাসপোর্টের মেয়াদের মধ্যে আপনাদের কোনো গরমিল থাকে, যদি আপনার হোটেল বুকিং না থাকে, আপনার এই রিটার্ন টিকিট না থাকে, বা আপনি অন্য কোনো দেশে ভিজিটে গিয়েছেন, ভিজিটে যাওয়ার পর আপনি ঠিক মতো আসেন নাই, ঠিক টাইমে আসেন নাই, এগুলা কিন্তু ইমিগ্রেশন যে পোর্টাল আছে এটার মধ্যে সব কিছু এন্ট্রি থাকে। আপনি ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনার ডাটাবেস সম্পূর্ণ চলে আসে। তো এগুলোর কিছু কারণে আপনাদেরকে আসলে অফলোড দেওয়া হয়, এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন অফিসার অফলোড দিয়ে থাকে। কিন্তু এই যে প্রশ্নগুলা, যে বিভিন্ন ইমিগ্রেশন অফিসার বিভিন্ন প্রশ্ন করে, প্রশ্ন করার কারণে আপনি সন্তোষজনক উত্তর না দিতে পারলে আপনাদেরকে অফলোড দিয়ে দেয়। এই অফলোডগুলো আসলে কাদের দেয়? যাদের এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকে না, ঠিক তাদেরকেই অফলোড দেওয়া হয়। কিন্তু আমাকে অনেক ভাই প্রশ্ন করছেন, অনেকে আমাকে জানিয়েছেন যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকার পরেও কেন অফলোড দেওয়া হলো। অনেক এজেন্সি আছে যারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেই লোক পাঠায়, কিন্তু দেখা গেছে যদি 10 জন পাঠায়, 10 জনের মধ্যে আপনার দেখা গেছে 5 জন 7 জন চলে গেছে, 3 জন 60 জনকে আসলে আটকিয়ে দিয়েছে। তো এরকম অনেক ভাই আমাকে মেসেজ করেছেন যে এরকম আমার সাথে 5 জন চলে গেছে, আমরা 2 জন আটকে গেছি। অনেকেই আসলে এজেন্সি পরবর্তীতে এই অফলোড কাটিয়ে আসলে পাঠিয়ে দেয়। তো অফলোড কাটানোর সিস্টেম আসলে আপনি চাইলে নিজেই কাটতে পারেন। আর যারা আসলে এজেন্সির মাধ্যমে খাটায়, আসলে কিছু টাকা পয়সা এজেন্সিরা নিয়ে থাকে, এটা আসলে অন্য বিষয়। কিন্তু আপনাকে যখন অফলোডটা দেওয়া হবে কন্ট্যাক্ট থাকার পরেও, এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকার পরেও অনেকে আসলে অফলোড দেওয়া হয়। এটা আসলে একটা বড় কারণে দেওয়া হয়। কারণটা হচ্ছে যে অনেকেই আমাকে, যারা এই প্রশ্নটা করেছেন, আমি তাদের সাথে কথা বলেছি, অনেকেই বলছেন যে ওনারা আগে বিভিন্ন দেশে ভিজিটে গিয়েছেন, হয়তো দুবাই গিয়েছেন, কাতার গিয়েছেন, বা যে কোনো এক দেশে ওনারা ভিজিটে গিয়েছেন। যাওয়ার পরে ওনারা 5 মাস 6 মাস 10 মাস থাকার পরে, বছরখানেক থাকার পরে ওনারা দেশে আসছেন। এরকম কারণের, এগুলো হচ্ছে বড় কারণ। এই কারণগুলোর কারণে এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকার পরেও আপনাকে ওরা অফলোড দিয়ে দিবে। আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকার পরেও অফলোড দিয়ে দিবে, কারণ ওনারা যদি আপনাদেরকে অফলোড না দেয় তাহলে ওনারা এই জবাবদিহিতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকার পরেও এই
এই যে বড় কারণগুলো আছে এগুলা আপনাদেরকে যে অফলোড দিয়ে দিবে এই কারণগুলোর কারণে। যেমন আপনার যে আপনার হোটেল বুকিং নাই বা রিটার্ন টিকিট নাই, এগুলো এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকলে এগুলো ছেড়ে দেয় ইমিগ্রেশন অফিসার, কোনো সমস্যা না। কিন্তু এই ধরনের কিছু কারণ থাকলে, মনে করেন আপনি অন্য দেশে ভিজিটে গিয়েছেন, তারপর আপনি আর আসেন নাই, বা আপনি 5 মাস 6 মাস যে ভিজিটের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি দেশে আসছেন, এইরকম কিছু কারণ থাকলে আপনাকে ইমিগ্রেশন অফিসার আটকিয়ে দেবে। এখন আসেন, আপনি যদি অফলোড উঠাতে চান, আপনি একলা নিজেই আপনি পারবেন। এ বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আর যারা আসলে এজেন্সির মাধ্যমে উঠান, আসলে এজেন্সিরা টাকা পয়সা নিয়ে থাকে, আসলে এটা উঠাতে কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু যারা অন্য দেশে ভিজিটে গিয়েছেন, যাওয়ার পরে আপনারা কাজ করেছেন, বা আপনারা 8 মাস 10 মাস 1 বছর আপনারা থাকছেন, থাকার পরে আপনারা আসেন নাই, বা এরপরে আপনারা আসছেন, যে আপনাদের যদি অফলোড উঠাতে হয় আপনাদেরকে একটু বেশি জবাবদিহিতা করতে হবে। এবং আপনারা এই যে ভিসা লাগানো হয়েছে, আপনার যে দুবাই ভিজিট ভিসা আপনাদের লাগানো, এই ভিসার মেয়াদ ওঠার পরে, মেয়াদ যাওয়ার পরে আপনারা অফলোড উঠাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।